কিন্তু আজকে আমি আবার রিভিউ করছি যে বর্তমানে চলমান অবস্থায় আমরা কোশ্চেন করব কিভাবে। হ্যাঁ, আমরা যেহেতু চারটা সেন্টেন্স শিখেছি আগে, আই অ্যাম গোয়িং আমি যাচ্ছি, আই অ্যাম নট গোয়িং আমি যাচ্ছি না, অ্যাম আই গোয়িং আমি কি যাচ্ছি, অ্যাম আই নট গোয়িং আমি কি যাচ্ছি না, এইভাবে শিখেছিলাম। ওই চারটা সেন্টেন্সের মধ্যে দুইটা কোশ্চেন ছিল আর দুইটা হ্যাভ, একটা ছিল হ্যাভ বোধক, একটা ছিল না বোধক। কোশ্চেনের ভিতরেও একটা স্বাভাবিক কোশ্চেন ছিল আর একটা না বোধক কোশ্চেন ছিল। তো এখন আমরা ডিরেক্টলি নর্মালি কোশ্চেন করা শিখতেছি চলমান অবস্থায়, অর্থাৎ প্রেজেন্ট রানিং সেন্স, যেটাকে আপনারা টেন্সের ভাষায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হিসেবে শিখেছেন। সেই ক্ষেত্রে খেয়াল করেন, আমি এখানে লিখেছি আর ইউ লার্নিং। আমি কি লিখেছি? আর ইউ লার্নিং, তুমি কি Are শিখছো you learning? বা শিখতেছো? এটা হচ্ছে কোশ্চেন। উত্তর হবে হ্যাঁ অথবা না দিয়ে। আমরা বাংলায় যদি জিজ্ঞাসা করি তুমি কি শিখছো, তো উত্তর হ্যাঁ বা না দিয়ে হয়, তো আমরা ইয়েস লিখেছি, আবার এখানে নো লিখেছি। কিন্তু এর মধ্যে আর একটা জিনিস লিখেছি যে পুরো কথাটা উত্তরে বলেছি আমরা। আর আমরা যখন প্র্যাকটিস করব, এরকম পুরো কথা বলেই প্র্যাকটিস করব এবং দুইটা উত্তরে বলবো। কেমন? আর ইউ লার্নিং, তুমি কি শিখছো? ইয়েস আই অ্যাম লার্নিং, হ্যাঁ আমি শিখছি। নো আই অ্যাম নট লার্নিং, না আমি শিখছি না। এতটুকু বোঝাতে পারলাম? Yes, sir. এখন ব্যাপার হচ্ছে এখানে আমার এই কোশ্চেনটা যদি আমি হ্যাঁ বোধক কোশ্চেন, নর্মাল কোশ্চেন করেছি যে তুমি কি শিখছো, আমি যদি বাংলায় বলতাম যে তুমি কি শিখছো না, তাহলে উত্তর কি হতো? হ্যাঁ আমি শিখছি অথবা না আমি শিখছি না, এমন হতো না? Yes, sir. তার মানে না বোধক কোশ্চেন করলেও আমার এই দুই রকমই উত্তর দেওয়া যায়। যেটা প্রয়োজন হবে সঠিক সময়ে আমরা সেইটা বলবো, ঠিক আছে? তাহলে আমি যদি কোশ্চেন করি আরএন্ট ইউ লার্নিং, কি হবে উত্তর বলেন তো? Yes, I am learning. Yes, No, I I am am. learning. No, I No, am I not am not learning. learning. মাশাআল্লাহ, দ্যাটস গুড। তাহলে এটা নর্মালি বুঝলাম, ওকে। এরপর আমার Yes, যখন sir. সাবজেক্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি Yes, প্রথমে sir. ইউ সাবজেক্ট দিয়ে কোশ্চেন করলাম, তারপরে আমি যদি দে কে কোশ্চেন করি, মানে তাদেরকে কোশ্চেন করি, তখন কি হবে? আর দে প্লেইং, তারা কি খেলছে? উত্তর কি হবে? ইয়েস Yes, Yes, they are they are দে playing. Yes, আর playing. they are No, playing. No, নো they দে they aren't আরেন্ট aren't প্লেইং। playing. playing. ঠিক আছে, আপনারা এটা স্ক্রিনশট দিয়ে Yes, নিবেন, sir. হ্যাঁ। তার মানে আমি দে কে কোশ্চেন করলে উত্তর দেই দিচ্ছে, হ্যাঁ। এখানে খেয়াল করেন, আমি ইউ কে কোশ্চেন করেছিলাম, আই উত্তর দিয়েছে। নর্মালি এমনই হয়, তাই দিয়েছে, ঠিক আছে না? Yes, sir. আচ্ছা, আবার যদি কোশ্চেন করি আর উই রিডিং, আমরা কি পড়ছি, উত্তর কি হবে? ইয়েস উই Yes, আর we are রিডিং, reading. নো উই Ding, No, no, আরন্ট they রিডিং। aren't reading. aren't reading. ঠিক আছে না? Yes, Yes, sir. sir. এই তিনটা কোশ্চেনের ক্ষেত্রে কোনো সমস্যা আছে বুঝতে? No, Sir. 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 মাশাআল্লাহ, বলেন। ওকে ফাইন, তারপর সামনে দেখেন, হ্যাঁ। এবার আমাদের সাবজেক্ট আরো আছে না, হি আছে না, সি আছে না, যে কারো নাম আছে না? তাহলে যখন আমরা হি কে কোশ্চেন করব, তখন হির সাথে সম্পর্ক কার? ইজ এর। আমরা শিখেছিলাম না, হি ইজ, শি ইজ, ইট ইজ, রহিম ইজ, করিম ইজ, এমন শিখেছিলাম না? Yes, তাহলে Sir. sir. ইজ হি কামিং, সে কি আসছে মানে আসতেছে, উত্তর কি হবে? ইয়েস Yes, হি Yes, ইজ he is কামিং, coming. No, নো he হি isn't ইজন্ট coming. কামিং। ঠিক আছে না? Yes, sir. যদি বলি ইজ হি রিডিং, তাহলে কি হবে? yes, he is Yes, reading. he is reading. No, হি ইজন্ট রিডিং, he isn't reading. এমন হবে, ফাইন। আবার যদি আমি শি কে কোশ্চেন করি, ইজ শি হেল্পিং, কি হবে? Yes, she is helping. No, She isn't helping. মাশাআল্লাহ। এবার আমি যদি রহিমকে কোশ্চেন করি, ইজ রহিম প্রেইং, রহিম কি Yes, প্রার্থনা করছে? yes, উত্তর কি? Rohim. No, Rohim isn't হ্যাঁ, playing. প্রেইং, ইয়েস রহিম ইজ প্রেইং, নো রহিম ইজন্ট প্রেইং। ঠিক না? জি স্যার। এখানে একটা কমা হবে, ঠিক আছে না? তাহলে আমরা চলমান রানিং মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস সেন্স বলেন আর টেন্স বলেন, আমরা নর্মালি কোশ্চেন করা শিখলাম এবং প্রত্যেক কোশ্চেনই আমি না বোধকও কোশ্চেন করতে পারি, ঠিক না? আমি যদি আর এর জায়গা বলি আরএন্ট দে প্লেইং, তা উত্তর কি হবে? yes, they are playing. No, they aren't playing. No, they aren't playing. আমরা যদি কোশ্চেন অ্যাফার্মেটিভে করি আর নেগেটিভে করি, মানে নেগেটিভ কোশ্চেন করি আর অ্যাফার্মেটিভ কোশ্চেন করি, যাই করি, উত্তর দুই ভাবেই দেওয়া যায়। যখন আমার যেটা প্রয়োজন হবে রিয়েল টাইম, আমি সেটাই বলবো, ঠিক আছে না?
Yes, sir. ফাইন। তাহলে প্রেজেন্ট রানিং এর সব কোশ্চেন আপনারা শিখলেন, হ্যাঁ? এটা প্র্যাকটিস করতে হবে। আগে লিখতে হবে অন্য ভার্ব দিয়ে, তারপরে প্র্যাকটিস করতে হবে। ওকে, এবার আমরা পাস্ট রানিং সেন্স শিখবো। পাস্ট রানিং সেন্সে আমরা ইউকে যদি কোশ্চেন করতে যাই, ইউ এর সাথে সম্পর্ক কার? I. Are. হুম, Where. আমরা শিখেছি কিভাবে শিখেছি আমরা? আই ওয়াজ, উই ওয়্যার, ইউ ওয়্যার, দে ওয়্যার, ইউ ওয়্যার, হি ওয়াজ, শি ওয়াজ, ইট ওয়াজ, রহিম ওয়াজ, করিম ওয়াজ। এটা শিখেছিলাম না আমরা? Yes, sir. তাহলে ইউ এর সাথে সম্পর্ক ওয়্যার এর, না? তাহলে ওয়্যার ইউ কুকিং, তুমি কি রান্না করছিলে? উত্তর কি হবে? Yes, I was. Yes, No, I wasn't I cooking. wasn't. ইয়েস, ইয়েস আই ওয়াজ কুকিং, নো আই ওয়াজন্ট কুকিং। তারপর আমি যদি এরকে না বোধক কোশ্চেন করতাম, ওয়ারেন্ট ইউ কুকিং, তাহলে হবে কি? সেম টাইটেলই Yes, I হবে, ইয়েস আই cooking. ওয়াজ No, কুকিং, নো আই ওয়াজন্ট কুকিং। No, I wasn't. সাবজেক্ট যদি চেঞ্জ করে দিয়ে দিলাম, তা দিয়ে সাথে সম্পর্ক ওয়্যার এর আমরা জানি, তাহলে ওয়্যার দে ক্যাচিং, তারা কি ধরছিল? ইয়েস, yes, they were catching. No, Yes, they weren't দে ওয়ারেন্ট catching. ক্যাচিং, রাইট। আবার যদি আমি কোশ্চেন করি, ওয়্যার উই থিঙ্কিং, মানে উই এর সাথেও তো ওয়্যার এর সম্পর্ক, ঠিক না? Yes, তাহলে sir. ওয়্যার Yes, উই sir. থিঙ্কিং তখন কি হবে? Yes, we were thinking. No, we weren't thinking. বোঝা গেল এই তিনটা? Yes, sir. মাশাআল্লাহ। এরপর দেখি হি কে কোশ্চেন করব। হি কে যদি কোশ্চেন করতে চাই, তাহলে কি হবে? আগে হির সাথে সম্পর্ক কার? Was. ওয়াজ, তাহলে ওয়াজ হি ড্রিঙ্কিং, সে কি পানি পান Yes, করছিল? yes, he he was. was drinking. Yes, No, he was he drinking. wasn't No, he wasn't drinking. drinking. ড্রিঙ্কিং, মাশাআল্লাহ। আবার না বোধকও যদি বলি, ওয়াজন্ট হি ড্রিঙ্কিং, সে কি পানি পান করছিল না, তাহলে কি হবে? Yes, he was drinking. No, he wasn't drinking. No, he wasn't drinking. ওয়াজ হি ট্রাইং, সরি, ওয়াজ শি ট্রাইং? Yes, yes, she was. Yes, Yes, he was trying. No, No, he he wasn't wasn't trying. trying.